২০২৬ সালে ব্যাংকে টাকা রাখা কি এখনও নিরাপদ? কোন ব্যাংক দিচ্ছে সবচেয়ে ভালো সার্ভিস, বেশি বিশ্বাসযোগ্যতা আর দীর্ঘমেয়াদে কোন ব্যাংকে টাকা রাখলে ঝুঁকি কম? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ২০২৬ সালের বাংলাদেশের শীর্ষ ৯টি ব্যাংক, যেখানে প্রতিটি ব্যাংকের বিষয়ে আলোচনা করা হবে। কেন এই ব্যাংক ভালো, বর্তমান রেটিং কেমন, কাস্টমার সংখ্যা কত এবং সার্ভিস কোয়ালিটি আসলে কেমন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ব্যাংক আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। এই ভিডিওটি বিভিন্ন প্রকাশিত তথ্য ও সামগ্রিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। ব্যাংকে টাকা রাখার আগে অবশ্যই নিজ দায়িত্বে ব্যাংকের অফিসিয়াল তথ্য যাচাই করবেন। ব্যাংক নম্বর ৯। আমাদের তালিকায় ৯ নম্বরে রয়েছে এক্সিম ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের জন্য পরিচিত। বর্তমানে ব্যাংকটির রেটিং ধরা হয় মাঝারি থেকে ভালো পর্যায়ের, অর্থাৎ স্থিতিশীল ব্যাংকগুলোর মধ্যে এটি রয়েছে। এই ব্যাংকের কাস্টমার সংখ্যা প্রায় ৩০ লক্ষেরও বেশি। এফডিআর, ডিপিএস এবং ইসলামী বিনিয়োগ স্কিমে এই ব্যাংকটি বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা শরিয়া ভিত্তিক নিরাপদ ব্যাংক খুঁজছেন, তাদের জন্য এক্সিম ব্যাংক একটি ভালো অপশন। ব্যাংক নম্বর ৮। তালিকার ৮ নম্বরে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। এটি বাংলাদেশের অন্যতম পুরনো বেসরকারি ব্যাংক। ব্যাংকটির রেটিং বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। কাস্টমার সংখ্যা প্রায় ৪০ লক্ষের বেশি। দেশজুড়ে শাখা নেটওয়ার্ক ভালো হওয়ায় গ্রাহকরা সহজেই সেবা পান। বিশেষ করে চাকরিজীবী ও সাধারণ গ্রাহকদের জন্য উত্তরা ব্যাংক এখনও একটি নির্ভরযোগ্য নাম। ব্যাংক নম্বর ৭। এখন কথা বলবো সিটি ব্যাংক পিএলসি নিয়ে। এই ব্যাংকটি পরিচিত ডিজিটাল ও প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিসের জন্য। বর্তমান রেটিং ধরা হয় ভালো ও শক্তিশালী পর্যায়ের। কাস্টমার সংখ্যা প্রায় ৫০ লক্ষের বেশি। আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডিজিটাল অ্যাপ এবং দ্রুত কাস্টমার সার্ভিস সব মিলিয়ে সিটি ব্যাংক আধুনিক ব্যাংকিংয়ে এগিয়ে। যারা স্মার্ট ব্যাংকিং পছন্দ করেন, তাদের জন্য সিটি ব্যাংক একটি ভালো পছন্দ। ব্যাংক নম্বর ৬ নম্বরে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি পরিচিত স্থিতিশীলতা ও কম ঝুঁকির জন্য। বর্তমান রেটিং ভালো থেকে খুব ভালো পর্যায়ের। প্রায় ৪৫ লক্ষের বেশি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত। এফডিআর এবং কর্পোরেট ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংকের সুনাম রয়েছে। যারা নিরাপদ বিনিয়োগ খুঁজছেন, তাদের জন্য প্রাইম ব্যাংক একটি শক্তিশালী অপশন। ব্যাংক নম্বর ৫ নম্বরে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। এটি বাংলাদেশের সবচেয়ে বড় শাখা নেটওয়ার্কযুক্ত ব্যাংকগুলোর একটি। ব্যাংকটির রেটিং স্থিতিশীল পর্যায়ে রয়েছে। কাস্টমার সংখ্যা ৭০ লক্ষেরও বেশি। গ্রাম থেকে শহর সব জায়গায় উপস্থিতির কারণে পূবালী ব্যাংক অনেকের কাছে ভরসার জায়গা। বিশেষ করে যাদের শাখা নির্ভর ব্যাংকিং দরকার, তাদের জন্য এটি উপযোগী। ব্যাংক নম্বর ৪ নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। বর্তমান রেটিং শক্তিশালী পর্যায়ে রয়েছে। প্রায় ১ কোটির কাছাকাছি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত। মুদারাবা স্কিম, প্রবাসী রেমিটেন্স এবং ইসলামী বিনিয়োগে এই ব্যাংকটি শীর্ষে রয়েছে। ইসলামী ব্যাংকিং চাইলে এই ব্যাংকটি উপেক্ষা করার সুযোগ নেই। ব্যাংক নম্বর ৩ নম্বরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিংয়ের পথিকৃৎ। বর্তমান রেটিং খুব শক্তিশালী পর্যায়ের। কাস্টমার সংখ্যা ৮০ লক্ষেরও বেশি। দেশের সবচেয়ে বেশি এটিএম নেটওয়ার্ক, মোবাইল ও অনলাইন সার্ভিস সব মিলিয়ে ডিবিবিএল ডিজিটাল লেনদেনে ১ নম্বর। ব্যাংক নম্বর ২ নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটি পরিচিত কর্পোরেট ও প্রফেশনাল সার্ভিসের জন্য। বর্তমান রেটিং খুব শক্তিশালী। প্রায় ৩৫ লক্ষের বেশি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত। দ্রুত সার্ভিস, কমপ্লেইন হ্যান্ডলিং এবং স্বচ্ছতা সব দিক থেকেই ইবিএল প্রশংসিত। টপ ১ ব্যাংক ২০২৬ সালে সেরা ব্যাংক হিসেবে আমাদের তালিকায় ১ নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এই ব্যাংকটি এসএমই, রিটেইল ও ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষে। বর্তমান রেটিং টপ টিয়ার পর্যায়ের। প্রায় ৯০ লক্ষের বেশি গ্রাহক এই ব্যাংকের সঙ্গে যুক্ত। ডিজিটাল অ্যাপ, কাস্টমার সাপোর্ট এবং স্বচ্ছতা সব মিলিয়ে ব্র্যাক ব্যাংক একটি অলরাউন্ডার ব্যাংক। সবশেষে বলা যায়, ২০২৬ সালে ব্যাংক নির্বাচন করার সময় শুধু লাভ নয়, নিরাপত্তা ও সার্ভিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে টাকা রাখেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।